আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো আল্লাহুম্মা হ্যালো হ্যালো আচ্ছা মাইকে অনেক জোরে কথা বলতে হয়েছে নাহলে বাজছে না মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা हरदम ज़बान से निकालो पाक हरदम ज़बान अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह समस्त तारीफ और प्रशंसा से अल्लाह पाकेर निमित्ते जे अल्लाह एक वहदाहु ला शरीका ला যে আল্লাহ পাক বলে জমিনকে বিনা খুঁটি খাম্বার দ্বারাই ঝুলিয়ে রেখেছি এবং আসমানকে বিনা খুঁটি খাম্বার দ্বারাই ঝুলিয়ে রেখেছি জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছি সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ তিনার পর আকাইনানদার মাদানীকে তাজদার আহমদে মুখতার দোনো জাহানের মালিক ও মুখতার কাউসারের কমান্ডার दोनों जहानेर मालिक हो मुख्तार मा आमिनार लाल मरुर दोलाल जेई नबी के सृष्टि ना करले आसमान जमीन पहाड़ पर्वत नद नाला पशु पाखी किछु सृष्टि हतो ना एक कथाय आल्लाह रब्बुल आलामीन बोले आमी यदि आमार हाबिबुल्लाहके ना बानाइताम आमी जे आल्लाह आमी एटा प्रकाश करताम ना बोलुन सुबहानाल्लाह सेई नबीर प्रति कोटी कोटी दुरूद ओ सालाम बर्षित होक अर्पित होक सकले आवाज करे बोलुन आल्लाहुम्मा आमीन যে নবীজির শান ও মান কে আল্লাহ তাআলা বাড়িয়েছে নবীজির মান ও মর্যাদা এবং সম্মানকে আল্লাহ তাআলা এতটা উঁচু করেছে সারা জীবন যদি বলি তবুও শেষ হবে না বলুন সুবহানাল্লাহ এক কথায় নবীজি আমার প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা শান বাড়িয়েছে যেমন রাসূলে পাকের ঘাম মুবারক रसूले पाकेर पेशाब मुबारक रसूले पाकेर जुब्बा मुबारक रसूले पाकेर कदमेर धुला रसूले पाकेर थुथु मुबारक रसूले पाक साहिबुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम কোনো অসুস্থ ব্যক্তির দিকে যদি দেখতেন দৃষ্টি আকর্ষণের কারণে সে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত বলুন সুবহানাল্লাহ এজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন হাবিবুল্লাহর শানকে অনেক উঁচুতে নিয়ে গেছে কিছু ব্যক্তি আছে যারা রাসূলে পাক সাহেবে লাউলাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাখাল বলে বলুন নাউজুবিল্লাহ আমি তাদেরকে বলতে চাই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তুমি ছাগলের পেছনে রাসূলে পাককে দেখেছো তাই নবীকে রাখাল বলেছো কান খুলে একটা শুনে নাও কথা যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছে তুমি কি দেখো নাই নবী মুস্তাফা আগে আগে যায় জিবরাইল আলাইহিস সালাম অনেক ফেরেশতা পেছন পেছন যায় বলুন সুবহানাল্লাহ আমি তাদেরকে বলতে চাই যারা রাসূলে পাককে ছাগলের পেছনে দেখে রাখাল বলেছে তোমরা কি তখন দেখো নাই যখন নবী মুস্তাফা মসজিদে আকসা যাই নামাজে ইমামতি করেছে পেছনে ছিল 1,24,000 পয়গম্বরেরও অধিক সবার আগে আমার নবী মুস্তাফা ইমামতি করেছে তোমরা কি তখন দেখো নাই
রাসূলে পাককে তোমরা রাখাল বলতেছো, ছাগলের পেছনে দেখেছো বলে আমি তোমাদেরকে বলতেছি, যখন হাসরের ময়দানে আমরা উম্মতি উম্মতি করে কাঁদবো, নবী মুস্তাফা আমাদেরকে শাফায়াত করে ওই জান্নাতের মধ্যে নিয়ে যাবে, তখন নবী মুস্তাফা সবার আগে থাকবে। 1,24,000 পয়গম্বর, সমস্ত আম্বিয়া ইকরামগণ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেছনে থাকবে, আউলিয়া ইকরাম পেছনে থাকবে, উলামা ইকরাম পেছনে থাকবে। তখন কি তোমরা দেখো নাই যে রাসূলে পাক সবার আগে, আমরা সবার পেছনে? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু ওয়া কুলু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। আল্লাহ পাক বলতেছে, হে মুমিন ব্যক্তিগণ, নবীকে তোমরা রাইনা বলো না, রাখাল বলিও না। রাইনা শব্দের অর্থ হচ্ছে দুটা, একটা হচ্ছে রাখাল আর একটা হচ্ছে আমাদের দিকে নজর করুন। তো আল্লাহ পাক বলতেছে তোমরা রাইনা বলিও না, রাখাল বলিও না। নবী মুস্তাফাকে বলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে নজর করুন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার সবচাইতে কিমতি সময়, সবচাইতে দামি সময় মা আমিনা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কাটিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজ কিছু মানুষ রাসূলে পাকের শান ও মানকে নিয়ে ব্যঙ্গ করতেছে, নিচে নামানোর চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহ পাক বলতেছে, হাবিব কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান ও মানকে আমি আল্লাহ তাআলা উঁচু করে দেব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান ও মানকে যদি বিন্দু পরিমাণ কেউ নিচু করতে চায়, তো আল্লাহ পাক বলতেছেন, মান ইখতিলাফু জানাবিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কেউ যদি বিন্দু পরিমাণ নবী মুস্তাফার শানকে নিচু করতে যায়, সে একজন কাফের এবং সে হাসরের ময়দানে লানত প্রাপ্ত হবে। সে হলো একজন মালউন, সে ভালো ব্যক্তি নয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে কেউ যদি গালি দেয়, তো আল্লাহ পাক বলতেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, সেই ব্যক্তিকে কতল করা জায়েজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে মানে কথা বলার জন্য শুধু একবার নয়, 100 কোটি বার ভেবে এক একটা সেন্টেন্স, এক একটা লফজ, এক একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাকের শান ও মানে কথা বলার জন্য অনেকবার ভেবে যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। আমি তাদেরকে বলতে চাই যারা বলে নবীজি ছাগল চড়িয়েছেন, আমি তাদেরকে বলি কথাটা শুনে দাও। যখন নবী মুস্তাফা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছাগল নিয়ে যেতেন, নবী মুস্তাফা পেছনে থাকতো না, নবী মুস্তাফা আগে থাকতো, ছাগলগুলা পেছন নবী মুস্তাফার পেছন পেছন যেত। বলুন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন নবী মুস্তাফা ছাগলের কাছে থাকতো, নবী মুস্তাফা আগে আগে যেত, ছাগলগুলা নবী মুস্তাফার পেছন পেছন যেত। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে সেই ছাগলগুলা ঘাস খেত না, নবী মুস্তাফার জিয়ারত করে তাদের পেট ভরে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন শরীফ হইতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দা তোমার কোথায় মৃত্যু হবে পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর করে বানিয়েছি, জমির মালিক বানিয়েছি, ক্ষেতের মালিক বানিয়েছি, টাকা পয়সার মালিক বানিয়েছি রে বান্দা।
কিন্তু আমি আল্লাহকে তোমরা তো ভুলে যাচ্ছ, না জানি তোমার ডাকটাও কখন চলে যায়। তাই বলতেছি বাবা, এখনো সময় আছে। আল্লাহ তাআলার দিদারে মাশগুল হয়ে যান, আল্লাহ তাআলার দেখা পাওয়ার জন্য মাশগুল হয়ে যান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নেককার ছিল, নবী মুস্তাফা জান্নাতের টিকিট দিয়েছেন, তবু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয়ে কান্না করেছেন। আপনি আমি তো গুনাহগার, নামাজ পড়ি না, রোজা করি না, কোনো ইবাদত করি না, তবুও কবর দেখে আমাদেরকে যেন ভয় লাগে না। কিন্তু আল্লাহ পাক বলে, পৃথিবীর মানুষ, এই দুনিয়াদারি তোমার আমার জন্য নয়, এই দুনিয়াটা হলো আল মাযরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতবাড়ি। আজকে আপনি ক্ষেত যেমন করবেন, আখিরাতে আপনার সেই রকমই ফল হবে। যে আল্লাহ তোমারে আমারে এত সুন্দর করে সৃষ্টি করেছে, আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলতেছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। বান্দারে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমারে বড় মায়া করে এত সুন্দর চেহারা দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমারে মায়া করে এত সুন্দরকে আমি আল্লাহ সুন্দর করে দুনিয়া বানিয়েছি। যেই দুনিয়া এত সুন্দর করে বানিয়েছি, দুনিয়া বানার কারণে একটাই মাত্র কারণ, আমার বান্দারা ঘুরে ঘুরে দেখবে, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। প্রশ্ন এখন একটা, শামীম ভাই, তাহলে দুনিয়ার মধ্যে এমন কি জিনিস দেখবো যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলা বলে, এত সুন্দর জমিন আসমান আমি আল্লাহ বানাইলাম, যে আসমানটারে আমি আল্লাহ তারকা দিয়ে সাজাইলাম রে মানুষ, যে আসমানটারে আমি একটা তারকার মাঝে সুন্দর একটা চাঁদ দিয়েছি, যাতে আসমানটা অনেক সুন্দর লাগে। রাতের পরে আমি আল্লাহ তাআলা দিন করি, দিনের পরে রাত করি। ওরে আমার বান্দা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সর্বশ্রেষ্ঠ জীবের চাইতে আমি আল্লাহ তোমারে সুন্দর বানিয়েছি। তোমার এত সুন্দর চেহারায় আমি দিলাম, তোমারে আমি আল্লাহ তাআলা এত অফার দিলাম। যদি নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন মাস্ক পরা যায়, টাকা লাগে, লাগে কিনা? কিন্তু আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমার শ্বাস নিঃশ্বাস প্রতিদিনের তরে দি, কিন্তু কোনো টাকা লাই না। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যদি আপনি কোনো বিবাহের জন্য, কোনো কিছুর জন্য ক্যামেরা ইউজ করেন, টাকা লাগে, কিন্তু আল্লাহ পাক বলে, তোমারে আমি এত সুন্দর ক্যামেরা দিলাম, যেই ক্যামেরার আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে পয়সা নেই না। আল্লাহ তাআলা বলতেছে, এসির হাওয়া খেলে পয়সা লাগে, কোন সুন্দর জায়গায় বেড়াতে গেলে, হাওয়া খেতে গেলে পয়সা লাগে রে যুবক। আল্লাহ তাআলা বলতেছে, এই দুনিয়ার জমিনে আমি কত সুন্দর হাওয়া বইয়ে দিয়েছি, কিন্তু কোনো পয়সা নেই না। আজকে যদি বাসে ট্রেনে চড়তে যাই, পয়সা লাগে। আল্লাহ তাআলা বলে, তোমারে কত সুন্দর পা দিলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় যাও, কিন্তু আমি পয়সা নি না রে যুবক। আমি আল্লাহ তাআলা বড় তোমারে মায়া করে বানিয়েছি, তোমার কাছ থেকে আমি আল্লাহ কিছু চাই না। শুধু সিজদায় মাথা নত করে আমি আল্লাহরে ডাক দিবারে বান্দা, আমি আল্লাহ খুশি হয়ে তোমার গুনাহগুলোকে maaf করে দেব। আমি আল্লাহ খুশি হয়ে তোমার জিন্দেগিরে আমি সাজায়া দেব।
আল্লাহ তাআলা বলতেছে তোমার এত সুন্দর চেহারার ডিজাইন আমি খলাকতু বিয়াদাইয়া নিজের হাত দিয়ে বানিয়েছি। আমি আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করেছিলাম ফেরেশতারা বানাও মানুষ, ইনসান বানাও, মানুষ বানাও। ফেরেশতারা মানুষ বানাইতেছিল রে যুবক। ফেরেশতারা তো পা থেকে নিয়ে গর্দান পর্যন্ত মানুষ বানিয়েছে, চেহারাটা আর মিলাতে পারে না। আল্লাহ তাআলা বলে আমি তোমার এত সুন্দর ডিজাইন করেছি, নাক দিয়েছি, কান দিয়েছি, কত সুন্দর মানুষ। এক একজনের চেহারার সঙ্গে কারো কোনো চেহারার মিল নাই, বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদের শুরুর মালিক, যে আল্লাহ আমাদের শেষের মালিক, আমরা ছিলাম মরা, আমাদেরকে জীবিত করেছেন আল্লাহ। জীবিত করে মায়ের গর্ভে পাঠিয়েছে আল্লাহ তাআলা। 10 মাস 10 দিন ধরে মায়ের গর্ভে এতটুকু জায়গার মধ্যে বাঁচানো অসম্ভব। আল্লাহ তাআলা বলে বান্দারে তোমার মায়ের গর্ভে আমি তোমার খাবার দিলাম, কত সুন্দর শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস দিলাম, তবু তুমি বেঁচে তোমার দুনিয়ার আলো আমি আল্লাহ তাআলা দেখিয়েছি। এই দুনিয়াতে চলাফেরা করতেছো আমি আল্লাহ তাআলা চাইলে তোমার জিন্দেগির ঘন্টাটা আমি এখনই বাজিয়ে দিতে পারি, এখনো নিয়ে চলে যেতে পারি। যে আল্লাহ তাআলা সুন্দর করে জীবিত করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আবার মৃত্যুর পরে কবরে নেবেন, কবর থেকে আবার হাসরে নেবেন, হাসর থেকে আবার জান্নাত জাহান্নামের মধ্যে নেবেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে বান্দা তোমার মৃত্যু কোথায় হবে পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ পাক জানি। ওরে বান্দা শুনে নাও না রে, আজকে হয়তো তুমি চলাফেরা করতেছো দুনিয়ার মায়াতে, আজকে তুমি চলাফেরা করতেছো বাবার মায়াতে, আজকে চলাফেরা করতেছো মায়ের মায়াতে, আজকে চলাফেরা করতেছো চাচার মায়া ভালোবাসা রে। আর আমরা নিজেকে কতই না বড় ভাবতেছি। আজকে আমরা হিংসার পরে হিংসা করি, গীবতের পরে গীবত করি। আজকে ওরে আমি দেখতে পারি না, তারে আমি দেখতে পারি না। একটা কথা বলি রে যুবক, আল্লাহ তাআলা আমারে বক্তা বানিয়েছে, তুমি হিংসা কইরা করবা কি রে যুবক? এই গ্রামের আল্লাহ তাআলা প্রধানগিরি প্রধান বানাইছে, তুমি হিংসা কইরা করবা কি? আল্লাহ তাআলা তোমারে 10 বিঘা জমির মালিক বানিয়েছে, তুমি হিংসা কইরা করবা কি? আল্লাহ তাআলা আমারে টাকাওয়ালা বানিয়েছে, তুমি হিংসা কইরা করবা কি? আল্লাহ তাআলা কাউরে মালদার বানিয়েছে, তুমি হিংসা কইরা করবা কি? আল্লাহ তাআলা কারো সোনা দানা দেওয়ার মালিক দিয়েছে, তুমি হিংসা কইরা করবা কি? কেউ বাবা 10 তলা বিল্ডিং এর মালিক, কেউ আবার পুরো ঘরের মালিক। আপনারা জবান খুলে বলুন, কোটিপতি থেকে ফকির বানাই কে? আবার ফকির থেকে কোটিপতি বানাই কে? ওরে আমার যুবক, আজকে আমার টাকা পয়সা রয়েছে, আজকে আমার জমিদারি রয়েছে, আজকে আমার বংশ বড় বলে আমি অহংকার করে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে চলতেছি, আমি এর গীবত করতেছি, ওর প্রতি হিংসা করতেছি। কিন্তু একটা কথা শুনে নাও, আজকে অন্ধকার কবরের পাশে আমি একদিন দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করছিলাম, মনে মনে চিন্তা করলাম না জানি এই কবরের মধ্যে কত সুন্দর মানুষটা শুয়ে আছে। যে মানুষটা, যে মহিলাটা এত সুন্দরী, যার জন্য পুরো গ্রামের মানুষ পাগল। কত সুন্দর দেখলাম একটা মানুষ শুয়ে আছে কবরের মাঝে গো, যার এত টাকা পয়সা ছিল, যার এত জমি জায়গা ছিল, যার এত বংশবিদ্যা ছিল, যে এত শক্তিশালী ছিল, কিন্তু মরণের পরে চেনা যায় না রে।
আজকে মন্ত্রী যদি হয়, আজকে যদি প্রধান হয়, আজকে যদি মেম্বার হয়, আজকে যদি টাকাওয়ালা হয়, আজকে যদি গরিব হয়, সবার কবর কিন্তু একই রে যুবক। একটা সাদা কাফন দিয়ে তোমারে অন্ধকার কবরে মুড়ে দেবে, তোমার সঙ্গে টাকা যাবে না। তুমি হলে প্রধানমন্ত্রী, কেউ তোমার সঙ্গে পয়সা যাবে না, তোমার প্রধানের সার্টিফিকেট যাবে না। আপনারা জবান খুলে বলো, কবরে যিনি সাথী হবে তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় রে যুবক আমার, এই মরণটা এত কঠিন, এত কঠিন। আল্লাহর নবী বলে, ওরে আমার ফারিস্তারা, ওরে আমার সাহাবায়ে কেরাম, এই মরণটা এত কঠিন। একটা জীবিত ছাগলের যদি চামড়াটা সরিয়ে নেওয়া হয়, এর চাইতে 70 গুণ বেশি তার দরদ হবে। ওগো আমার মা, আজকে হয়তো কত সুন্দর করে ওয়াজ করতেছি, না জানি আমার ডাকটাও কখন পড়ে যায়, না জানি কখন কবরের মাঝে আমারে দেওয়া হবে, ওই অন্ধকার কবরে কখন জানি না জানি চলে যাব। আজকে কত মায়া করে আল্লাহ তাআলা বানাইলো, আজকে মা বাবার ভালোবাসা মায়ায় বড় হলাম, আজকে বাবার ভালোবাসায় মায়ায় বড় হলাম। আজকে যদি আমার গায়ে কেউ আঘাত করে, আমার চাচারা আসে, আমার বাবারা আসে, একটা কথা মনে রাখবেন রে ভাই, কাল মরণের পরে তোমার চাচা যাবে না, তোমার চাচি যাবে না, তোমার কেউ যাবে না রে। তোমার সঙ্গে যিনি থাকবে উনি হলেন আখেরি জামানার পয়গম্বরে আযম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমি তোমারে তো নবীর উম্মত বলে মায়া করেছি, শুধু আমি তোমার প্রতি মায়া করি নাই রে যুবক, আমি তোমার প্রতি মায়া করেছি বলে দুনিয়ার মানুষও তোমার প্রতি মায়া করেছে, তোমার বন্ধু তোমার প্রতি মায়া করেছে, তোমার বাবা মা তোমার প্রতি মায়া করেছে, তোমার বংশের মানুষ তোমার প্রতি মায়া করেছে, তোমার গ্রামের মানুষ তোমার প্রতি মায়া করেছে। এই মায়ার বাঁধন ভাঙিয়া ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। কত মায়া করে আল্লাহ বানাইলো রে। আল্লাহ তাআলা বলতেছে, তোমার যখন মরণ হয়ে যাবে, কানের ভিতরে তুলা ঢুকাইবো, নাকের ভিতরে তুলা ঢুকাইবো। কেন রে? কত মায়া। কানের ভিতরে যাতে পানি না চলে যায়, নাকের ভিতরে যাতে পানি না যায়, এই করে সুন্দর করে তোমারে গোসল করিয়ে দেবে। বেশি ঠান্ডা পানিও দিবে না, বেশি গরম পানিও দিবে না, কুসুম গরম পানি দিয়ে তোমারে সুন্দর করে শুষ্ক ভাবে গোসল করাইয়া দিবে। তোমার এত সুন্দর করে আতর গোলাপ লাগাইয়া দিবে, তোমার এত সুন্দর করে সাজগোজ করাইয়া দেবে, তোমার সুরমা পরিধান করাবে। কত মায়া রে, কত মায়া রে, কত মায়া। তোমারে কত সুন্দর করে সাজগোজ করে কাফন পরিয়ে দেবে, এত সুন্দর করে কাফন পরিয়ে দেবে, এত সুন্দর করে তোমারে সাজায়া গুজায়া ওই খাটলিটার মাঝে তোমারে শোয়ায়া দেবে। কত মায়া। আজকে হয়তো আমি মনে করি আমার পাশে কেউ না থাকলে আমার পাশে আমার টাকা পয়সা আছে, আজকে আমি মনে করি আমার পাশে কেউ না থাকলে আমার বাবা আছে, আজকে আমার পাশে কেউ না থাকলে আমার মা আছে, আমার বংশবিদ্যা আছে। শুনে নাও না রে, কাল মরণের ডাক যদি পড়ে যায়, তোমার অসুস্থ শরীর নিয়ে তুমি শুয়ে থাকবা রে। আজরাইল আলাইহিস সালাম আসবে, মালাকুল মাউত। যদি তুমি মুমিন ব্যক্তি হও, সুন্দর করে তোমার পাশে আসবে, তোমার মাথার মধ্যে সুন্দর করে হাত লাগাবে। এত সুন্দর মানুষ। যদি তুমি নবীর প্রেমিক হয়ে যাও, আল্লাহ তাআলা বলতেছে তোমার মরণের কোনো যন্ত্রণা থাকবে না। বলে কেমন যন্ত্রণা থাকবে না? আমার রাসূলুল্লাহ বলতেছে, ওরে আমার বান্দা শুনে না, আমার আল্লাহ রাসূলুল্লাহ বলতেছে মরণের সময় মুমিন ব্যক্তির যন্ত্রণা থাকবে না। কেমন যন্ত্রণা থাকবে না? নবী মুস্তাফা একদিন গিয়েছে বাবা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, ডাক দিয়ে বলে, ফাতেমা, আমার হাসান
হোসেন কোথায় আছে গো ফাতেমা? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হোসেনকে নিয়ে আসলেন। আমার ইমাম হাসান হোসেন কান্না করতেছেন, নানা জান আজকে 3 দিন থেকে পেটের মাঝে খাবার চাই না গো নানা জান, আজ তো ক্ষুধা সহ্য করতে পারি না গো নানা জান। আমার নবী মুস্তাফা ইমাম হোসেন হাসানকে অনেক ভালোবাসেন। এবার বাবা নবী মুস্তাফা ইমাম হাসান হোসেনের কান্না সহ্য না করতে পেরে তিনি বাবা চলে গেলেন রাস্তা ধরে খেজুরের বাগানে। খেজুরের বাগানে যাওয়ার পরে একজন খেজুরের মালিক, যিনি হলেন বাবা ইহুদি হিন্দু, আমার নবী মুস্তাফা ডাক দিয়ে বলে, এই খেজুরের মালিক তুমি? বলে হ্যাঁ আমি খেজুরের মালিক। বলে তোমার কাছে আমি কাজ করব। নবী মুস্তাফা বলতে যে তোমার কাছে আমি কাজ করব গো, তার বিনিময়ে তুমি আমারে খেজুর দিবা? ইহুদি বলতেছে অবশ্যই দেব। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা কুয়ার মাঝে নবী আমার নিয়ে গেলেন। সেই ইহুদি নবী মুস্তাফাকে কুয়ার কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা করে কুয়া থেকে 1 বালতি করে পানি উঠাবে দড়ি দিয়ে টেনে টেনে, আর একটা করে তোমার জন্য খেজুর দেওয়া হবে। কিন্তু নবী আমার হাত দিয়ে 1 বালতি 2 বালতি করে পানি উঠাচ্ছেন। নবীজির আমার নরম নরম হাতের মধ্যে ফুসকা পড়ে যায়। নবী আমার উঠাতে উঠাতে 39 বালতি উঠাইলো গো। একটা বালতির জন্য 40 বালতি করতে পারে নাই। ওই রশিটা ছিঁড়ে পানিতে পড়ে গেছে। আমার নবীজি অনেক চেষ্টা করলেন, 1 বালতি পানি কিন্তু তোলা হলো না। সঙ্গে সঙ্গে ইহুদি নবীজির কাছে হাজির হলেন। কি ব্যাপার, তোমার 39 বালতি পানি উঠেছে, আর একটি বালতি পানি তুলে 40টা খেজুর আমার কাছ থেকে নিয়ে যাও। ইহুদি বলতেছে নবী গো 40 বালতি পড়ে তোমারে আমি খেজুর দেব, নয়তো তোমারে আমি খেজুর দেব না। কিন্তু আমার নবী বলে, ওরে ইহুদি আমার লাল, আমার হোসেন হাসান, আমার মা ফাতেমা 3 দিন থেকে খাবার না খেয়ে পানির মধ্যে বসে আছে রে, মেহেরবানি করে আমারে 39টা খেজুর দিয়ে দাও। বলে তুমি আগে পানি তুলে নাও। নবী বলে রশি ছিঁড়ে গেছে, পানি কেমন করে ওঠাবো? বলে এটা আমি জানি না। কিন্তু নবী আমার বলে ইহুদি রে, রশি যদি ছিঁড়ে যায় পানি কেমন করে উঠবে রে? না না, পানি তোলা সম্ভব হবে না। নবী যখন এমন কথা বলেছে, ইহুদি নবীজির গাল মোবারকায় একটা জোরে করে থাপ্পড় দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী আমার কেঁদে যারে যা, নবী আমার চেহারা মোবারকায়, নবী আমার গাল মোবারকায় আঙ্গুলের দাগ বসে গেছে রে যুবক। আল্লাহ তাআলা বলে, ওরে আমার জিবরাইল, আমার কলিজার টুকরা হাবিবুল্লাহর গায়ে আঘাত করেছে, তারে তুমি ধ্বংস করে দাও। কিন্তু নবী মুস্তাফা উম্মতের প্রতি মায়া, না না জিবরাইল ছোট মানুষ ভুল করে দিয়েছে, পরে হয়তো বুঝতে পারবে। এবার আমার নবী মুস্তাফা তিনার হাত মুবারক দিয়ে ওই বালতির পানিটা কুয়া থেকে তুলে নিলেন। শুধু বালতি উঠে নাই রে যুবক, বালতিতে 1 বালতি পানি সহ চলে এসেছে নবীজির হাত মুবারকায়, এবং বালতি দিয়ে নবী আমার 40টা খেজুর নিয়ে চলে গেলেন। বাড়ির মধ্যে যাইতেছে নবী আমার এমন করে ঘুমটা দিয়ে যাইতেছে, গাল মুবারকটা ঢেকে ঢেকে যাইতেছে। কেন? আজকে যদি আমার ফাতেমা দেখে নাই, আমার গায়ে আঘাত করেছে, আমার ফাতেমা খেজুর খাবে না। আজকে যদি আমার হাসান হোসেন দেখে নাই, আমার গায়ে আঘাত করেছে, আমার হাসান হোসেন খেজুর খাবে না। না না, নবী আমার এমন করে বাবা ঘুমটা দিয়ে চলে যাচ্ছে বাড়ির মাঝে গো। যাওয়ার পরে বলতেছে মা গো মা, মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও ফাতেমা আমি 40টা খেজুর নিয়ে এসেছি গো ফাতেমা, আমার ইমাম হাসান হোসেনকে খাইয়ে দাও, আমার তুমি খেয়ে নাও। এবার বাবা খাওয়া দাওয়া হয়ে গেল। আমার নবী মুস্তাফাকে ইমাম হাসান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটা কথা মনে রাখবেন, ইমামে হাসান হোসেন, মা ফাতেমা তো জোহরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক কিন্তু একই ছিলেন। কিন্তু কেউ নবী মুস্তাফাকে কখনো কেউ দাদা বলে ডাকে নাই, কেউ কখনো
কখনো আব্বা বলে ডাকে নাই, কেউ কখনো শ্বশুর বলে ডাকে নাই, সবাই একটা ডাক দিয়েছে ওগো হাবিবুল্লাহ আমার ইয়া রাসূলুল্লাহ বলে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছে। আজ কিছু কাকতাড়ুয়া পা ফাড়ুয়া বলতেছে নবী আমার ভাইয়ের মতো, বলে কিনা? আবু বকর সিদ্দিক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার কি হয়? জামাই। নবী মুস্তাফা হলো জামাই। আবু বকর সিদ্দিক এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মা আয়েশার জন্য একটা পাত্র খুঁজতেছি। আবু বকর সিদ্দিক তো মনে মনে চায় আমার আয়েশার সঙ্গে রাসূল পাকের বিবাহটা হয়ে যাক, কিন্তু আমার আপনার নবী মনের খবর জানে কি জানে না? বলতেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আয়েশার বিবাহ দিব, কিন্তু আপনার মতো একটা মানুষ খুঁজে পেলাম না। যাই হোক, এটা লম্বা ঘটনা। তো নবী মুস্তাফা আমার খেজুর খাওয়ার পরে বাবা মা ফাতেমা বলতেছেন নবী গো, হঠাৎ করে কেন আপনার চেহারার মাঝে ঘুমটা দেখা যায়? নবী আমার বলতেছে ফাতেমা কিছু নয়। ইমামে হাসান বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার মাঝে ঘুমটা কেন? আপনার চেহারা না দেখলে আমার ভালো লাগে না গো নবী, আপনার চেহারার মাঝে কেন ঘুমটা দিয়েছেন? ইমামে হোসাইন ঘুমটা সরাইয়া দেখে নানার গালে দাগ 5টা আঙ্গুলে। ইমাম হোসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, নানা জান আজকে কি হয়েছে গো নানা জান, আজকে আপনার গাল মোবারকে কেন আঙ্গুলের ছাপ লেগে আছে? নবী আমার কিছু না বলে রাত্রি বেলাতে সেই ইহুদির দরজায় আওয়াজ দিতেছে। ইহুদি দরজা খুলে দেখে নবী মুস্তাফা সামনে দাঁড়ায়া। ইহুদি যখন সামনে থেকে দেখলো এক বালতি নবী মুস্তাফা আঙ্গুলের ইশারায় পানি তুলে দিল। ইহুদি তখন চিন্তায় পড়ে গেছে, আমি কার গায়ে আঘাত করেছি, না জানি ইনি কে হতে পারে। রাত্রি বেলায় আমার নবীজি ইহুদির দরজায় আওয়াজ দিচ্ছে, ইহুদি দরজা খুলে দাও। ইহুদির দরজা খুলে দিয়েছেন, নবী মুস্তাফা সামনে হাজির। এত সুন্দর নুরানি চেহারা বাবা, ইহুদির ঘরটা আলোকময় হয়ে গেছে। নবী মুস্তাফা বলতেছে ইহুদিরে, তুমি আমার গাল মোবারকায় আঘাত করেছো, তোমার হাত মুবারকে না জানি কত কষ্ট লেগেছে, তোমার হাত মুবারকে না জানি কত ব্যথা পেয়েছো। নবী আমার ইহুদির হাতের মধ্যে আঙ্গুল বলে দিয়ে চলে গেলেন। পরের দিন সকাল বেলাতে এই ইহুদি চিন্তায় চিন্তিত হয়ে গেছে, আমার আম্মা জান ছিল মুসলমান, আমি হলাম একজন ইহুদি, আমার আম্মা জান ছিল মুসলমান, নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছিল গো। আমার আম্মা জান আমারে বলেছিল, যেই নবীকে দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবীকে দেখলে তৃষ্ণা নিবারণ হয়ে যায়, ইনি হলেন আখির জামানার পয়গম্বরের কালেমা পড়েছি। ও সন্তান তুমিও কালেমা পড়ে নাও, রহমতের নবীর কালেমা পড়ে নাও। কিন্তু ইহুদি বলে না না, আমি মুহাম্মদের কালেমা পড়বো না। ইহুদি বড় চিন্তায় চিন্তিত হয়ে গেছে, না জেনে ইনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না না এটা সহ্য করা যাবে না। ইহুদি বললেন বাবা, বাড়ির মধ্যে গিয়ে একটা কুড়াল নিলেন। কুড়াল নেওয়ার পরে হাতটার মাঝে রেখে দিয়ে গো, হাতটারে এখান থেকে কেটে ফেলেছে। কাটা হাত নিয়ে রক্তাক্ত অবস্থায় ইহুদি কান্না করে মসজিদে নববীতে যায়। মসজিদে নববীতে যাওয়ার পরে একজন সাহাবী বসে আছেন, যিনার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলতেছেন, নবীর সাহাবী গো, আমার কামলিওয়ালা রহমতের নবী কোথায় আছে বলো? বলে রহমতের নবী বাসায় আছে, বাড়ির মাঝে আছে। এই ইহুদি বাবা চলে গেলেন বাড়ির মাঝে। যাওয়ার পরে বলে, রহমতের নবী ইয়া রাসূলুল্লাহ, ভুল করেছি নবী গো, মাফ করে দাও। আমার নবী মুস্তাফা বাবা দরজা খুললেন। দরজা খুলে দেখার পরে ইহুদি দেখতেছে কাটা হাত লইয়া নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, নবী গো
বড় ভুল করেছি গো ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই গো নবী, মাফ করে দিন। আমার নবী মুস্তাফা বাবা এবার কি করলেন, সেই ইহুদির বাড়ির মাঝে গেলেন। আমার নবীজি নিজের থুতু মুবারক দিয়ে ইহুদির কাটা হাতটা জোড়া লাগিয়ে দিলেন। ইহুদি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কালেমা আমারে পড়ায়া দাও। আমার নবী মুস্তাফা ইহুদিরে প্রশ্ন করতেছে, ইহুদি তুমি যে তোমার হাতটা কেটে ফেলে দিলে, তোমার কি ব্যথা লাগে না গো? বলে ইয়া রাসূলুল্লাহ, বাড়ির মাঝে থেকে যখন কাটা হাত লইয়া আপনার দরবারে হাজির হলাম গো নবী, ততক্ষণ পর্যন্ত আমার ব্যথা ছিল গো নবী। এবার আমি যখন আপনার চেহারা মুবারক দেখলাম গো ইয়া রাসূলুল্লাহ, দেখলাম আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার বেদনা দূর হয়ে গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুমিন ব্যক্তির মৃত্যু এমন করে হবে, আল্লাহ পাক বলতেছেন রে যুবক, মুমিন ব্যক্তির যখন ইন্তেকাল হবে নবীজিকে দেখতে পাবে আর তার জানটা কবজ করা হবে, বুঝতেও পারবে না। আর মুমিন ব্যক্তির অবস্থা তো অনেক খারাপ হয়ে যাবে। চলুন বাবা আমি এগিয়ে নিয়ে যাই। তারপরে বাবা যখন মৃত্যুটা হয়ে যাবে রে যুবক আমার, এই রুহটা বাবা একবার বাবার কাছে যাবে, একবার মায়ের কাছে যাবে, একবার চাচার কাছে যাবে, ডাক দিয়ে বলবে মা, ওই লাশটা যেটা শুয়ে আছে গো মা, ওটা তো আমি নয়, আমি আপনার সামনে দাঁড়ায় আছি। আব্বা গো, ওটা তো আমি নয়, আমি আপনার সামনে দাঁড়ায় আছি। কিন্তু শুনতে পারবে না রে বাবা। আজকে আমি বাবারে আপন মনে করতেছি, আজকে আমি মারে আপন মনে করতেছি, কিন্তু মরণের পরে আমার বাবা আমার কথা শুনে না, মরণের পরে আমার বাবা কেউ আমার কথা শুনতেছে না। এবার বাবা যখন খাটলিটা ঘাড়ে করে নিয়ে যাওয়া হবে, কত মায়া করে বাবারে আমার, কত মায়ার জালে ভরা। যেই লোকটা কোনোদিন কাঁধের মধ্যে কোনো বোঝা নেয় না, যেই লোকটা কোনোদিন কাঁধের মধ্যে কোনো কিছু নেয় না, আজকে তোমার এত বড় শরীরটা খাটলিতে কাঁধে করে নিয়ে যাবে, কত মায়া রে। এই মায়ার ভাঙন ভাঙিয়া অন্ধকার কবরে যেতে হবে। খাটলির মাঝে দেখবো আমার বাবা আমারে নিয়েছে, আমার চাচা মামা নিয়েছে রে। আমি আমার বাবারে ডাক দিয়ে বলবো আব্বা গো, ওই অন্ধকার কবরে তো আমি থাকতে পারবো না গো আব্বা জান। আজকে ঘরের ভেতরে একাকিত ঘরের মাঝে আমি থাকতে পারি নাই। আজকে আমি কেমন করে আপনার কাছে থাকবো গো আব্বা জান? এমন কথা বলার পরে তারে একটা প্রশ্ন করা হবে, মানুষ আজকে তোমার কে আপন হবে বলো না রে? সেই মানুষটা ডাক দিয়ে বলতেছে, আজকে আমার টাকা পয়সা আপন হলো না, আজকে আমার বাবা মা আপন হলো না, আজকে আমার কেউ আপন হলো না। যিনি আমার আপন তিনি হলেন আমার রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মুখেতে ডাকি মা, বুকেতে ডাকি মা, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে তুমি তো রেখেছিলে, শীতে রই রাত্রিতে কত কষ্ট সহিলে, মাগো তোমার মতো এত আপন হবে না, মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা,
মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। ছোট বেলাতে আমি তুমি ছিলে যে কত দামি, কত কষ্ট দিলাম যে তোমাকে সহিলে যে তুমি, মাগো তোমার মতো আপন আর তো হবে না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারি এবং ইসলামের খিদমত করতে পারি। বলাও ভাষার মধ্যে হয়ে থাকে যদি ভুল ত্রুটি মাফ করবেন। ওয়া আলাইনা ইলাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা